গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকাল দেখো বিছানাটা তুলে নিচ্ছি, সকালের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এই যে এখন হালকা হালকা ঠান্ডা পড়েছে, খুব একটা যে ঠান্ডা পড়েছে তাও নয়, কিন্তু হালকা ব্ল্যাঙ্কেটটা সবাই গায়ে দেয়। আর এই যে আমি হালকা চাদর গায়ে দিয়ে নিয়েছি, স্টোল, এইটা গায়ে দিয়ে কাজ টাজ করি। গায়ে চাদর দিয়ে কাজ করতে খুব অসুবিধা হয়, কিন্তু এটা যেহেতু একদম পাতলা সেহেতু কোনো অসুবিধা হয় না। আর এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, বিছানাটা গুছিয়ে নিয়ে আর একটু উপরটা পরিষ্কার ঝেড়ে নেব, নিলেই বিছানাটা পরিষ্কার। তারপরে ঘরটার ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। এই যে বিছানার উপরটা পরিষ্কার করে দিলাম, হয়ে গেছে। আর তারপরে ঘর ঝাড়ু দেওয়া আর ঘর মোছাটা দেখাতে পারিনি বন্ধুরা, সবটা এই একটা ছোট ব্লগে দেখানো সম্ভব নয়। আর সকালবেলা ফুলকপি আলুর তরকারি করব, গরম জল বসিয়ে দিয়েছিলাম, ওটা ভাপিয়ে নেব, নিয়ে হালকা ভাপ দিয়ে নিয়ে নেব। আর এই এখন রুটিটা করে নিচ্ছি, ফুলকপি আলুর তরকারি আর রুটি টিফিনে। আগে কটা রুটি করেছি আর এই অল্প কটা বাকি রয়েছে, সবাই খেয়ে নেব রুটি আর ফুলকপি আলুর তরকারি। এই যে আমার ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে। আর এই যে আমি টিফিনটা এখন গুছিয়ে দেবো হাজব্যান্ডের জন্য। এই যে আলাদা বাটিতে তরকারি দিয়েছি আর রুটি ছোট ছোট করে কেটে দিয়েছি, আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আমিও এখন খেয়ে নেব, আর আমার খাওয়া দাওয়া এখন কমপ্লিট। আর বাজার এসে গেছে দেখো বন্ধুরা, বাজারে আজকে কী নিয়ে এসছে, কাঁচকলা নিয়ে এসছে, লাউ, বরবটি, এই আলু নিয়ে এসেছে, আর ওই তরুল নিয়ে এসেছে, আর মাছ নিয়ে এসছে। আমি মাছগুলো এখন কেটে নিচ্ছি বন্ধুরা। আর এই মাছগুলো কি মাছ আমি জানি না, নদীর মাছ মনে হয়, তোমরা কমেন্টে জানিও মাছগুলো যদি নাম জেনে থাকো বন্ধুরা, আমি জানি না। আর এই মাছগুলো এখন কেটে নিচ্ছি, মাছগুলো কেটে নিয়ে আর লাউটাও কিছুই রান্না হবে না আজকে, ফ্রিজে একটু মাছের তেল ছিল, ওইটাই আজকে ভাজা হবে। আর মাছটা কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল হবে, আর কিছুই সেরকম কিছু রান্না হবে না। সবজিগুলো থাকলো, কালকে খাওয়া হবে। এই যে আমার মাছ টাছ কাটা কমপ্লিট, আর আমি এখন মাছটা ধুয়ে নিচ্ছি। এই যে মাছটা ধুয়ে নিচ্ছি এখন আমি, মাছটা আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল। মাছটা কেটে টেটে ধুয়ে তারপরে আমি অন্য কাজে চলে যাব। যে আর কিছু কাজ টাজ থাকলে সেগুলো করে নেব, বাইরের কাঁচা ধোয়া রয়েছে অনেক, সেগুলো করে নেব। আর মাছটা ধোয়ার পরে প্রত্যেক দিন আমার সিঙ্কটা ধুতেই হয়, নাহলে মাছের গন্ধ থাকে। ওই জন্য মাছ ধোয়ার পর সিঙ্কটা ধুয়ে নিয়ে আর হাতে সাবান টাবান দিয়েই চলে যাব একেবারে। এই যে আর এই যে ফ্রিজের মধ্যে মাছের তেল ছিল বললাম আগেই, ওই তেলটা এখন বের করে দেবো আমার শাশুড়ি মাকে, উনি মাছের তেলটা ধুয়ে দেবেন। আর আমি যেহেতু সকালবেলা মাছটা কেটে ধুয়ে রেখেছিলাম, ওই জন্য এখন আর মাছের তেলটা হাত দেবো না। আমার কিছু জামা কাপড় কাচা ছিল, সেইগুলো জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে নিয়ে আমি কেচে দেব। ওই জন্য তারপরে আমি স্নান টান করে তারপরে রান্নার কাজে যাব। আর এই যে আমি এখন সব অনেকটা জামা কাপড় ছিল, সব জমিয়ে জমিয়ে রেখেছিলাম। আর আমার শাশুড়ি মা ওই যে মাছটা তেলটা ধোয়া হয়ে গেছে ওনার, উনি জিজ্ঞেস করতে এসেছিলেন যে মাছের তেলটা কি দিয়ে করব। তাই আমি বললাম শুধুই ভেজে নেব, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ওগুলো দিয়ে শুধু ভাজবো, যেহেতু অনেকটা তেল শুধু ভেজে নেব, ওই জন্য জিজ্ঞেস করতে এসেছিল। আর আমার এই অনেকটা জামা কাপড়, আবার সার্ফ শেষ হয়ে গেছিলো, তাই ঘরের থেকে সার্ফ নিয়ে এলাম। সার্ফ আনাই ছিল, সার্ফ এনে আমি ওই সার্ফের কোটোয় ভর্তি করে নিলাম। আর যে ওই সার্ফের কুটোটা বেশি রেখেছি, আর এইটায় জল দিয়ে গুলে রাখি, সার্ফগুলো সহজে গুলতে চায় না, ওই জন্য সার্ফ দিয়ে গলিয়ে রেখেছি, জল দিয়ে গলিয়ে দিলাম। আর হালকা গরম জল দিয়েছিলাম ওই গামছাগুলোতে। এখন হালকা যে ওই তেল মাখা হয়, তো বডি অয়েল মাখা হয় শীতের সময়, ওই জন্য গামছাতেই তেলে হয়ে যায়, ওই জন্য গামছাটা গরম জলে দিলাম, দিয়ে তারপরে আমি অন্য জামা কাপড়গুলো
জলগুলো দিলাম, জলটা ঠান্ডা হয়ে গেছে প্রায়। জামা কাপড় রয়েছে ওইগুলো সবই দিয়ে দিচ্ছি। তাহলে আমি কেচে নিই বন্ধুরা, কি কি জামা কাপড় কাচা করলাম কেচে নিই, তারপরে আসছি। এই যে বন্ধুরা দেখো, সব জামা কাপড় মেলে দিয়েছি, সব কেচে নিয়েছি, মেলে দিয়েছি। আর এই স্নান ট্যান করে এখন রান্নায় চলে এসেছি। আর এই যে মাছগুলো কেটে ধোয়ার পরে তোমাদেরকে দেখানো হয়নি, এই যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছটা এখন ভেজে নেব, রান্নাটা ঝপঝপ করে নিই। তারপরে আবার আমার হাজব্যান্ডকে ভাত দিতে যেতে হবে, ওই জন্য মাছটা ভেজে নিয়ে তাড়াতাড়ি করে রান্না করে নেব। স্নান ট্যান করে পুজো টুজো দিয়ে তারপরে এলাম রান্না করতে। এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর আগের দিনে 3 পিস মাছ ছিল সেটাও রেখে দিয়েছি। আর এই যে আমার তেলটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে মাছের তেল ভাজা, আর এই সকালের ফুলকপি আলুর তরকারি অল্প একটু রয়ে গেছে। আর এই যে কাঁচকলা মাছের ঝোল। আর এই এখন বিকেলবেলা হয়ে গেছে বন্ধুরা, জামা কাপড়গুলো সব তুলে নেবো। এই যে আকাশে সূর্যি মামা এখন ডুবছে, অস্ত যাচ্ছে, সুন্দর পরিষ্কার দেখা যায়, ভালো লাগছিল, একদম গোল লাল হয়ে। আর টাটা।